হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা। আর রোজ দিনের মতন আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি। আর আমার সকাল থেকে শুরু করা বলতে মানে সকালটা অনেকক্ষণই হয়েছে, তবে কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপর স্নান ফান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই দেখো আমার গাছের ফুল তুলছি এগুলো। আর শীতকালে এখন সবাই বাড়িতেই কম বেশি মানে ফুল গাছ তো লাগিয়েছো, আর আমিও সেরকমই লাগিয়েছি। তো যাই হোক, টুকিটাকি এরকম ছোট ছোট মানে গাছ বসিয়েছিলাম, সেগুলোই ফোনে হয়েছে। তো আজকে বৃহস্পতিবার, সেই কারণে একটু ফুল তুলে নিলাম ঠাকুরের জন্য। নিয়ে ঠাকুরের আজকে স্নান ফান করাবো, তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি ঠাকুর ঘরে। তো পুজো করব, এই যে সব গুছিয়ে নিচ্ছি। আর মিষ্টি গেছে স্কুলে, তো আমি এই জন্য সকালের কাজটা সেরে নিই, তারপরে ওকে আবার আনতে যেতে হবে, এরকম ব্যাপার। তো দেখো এই যে, আর এখন ঠাকুরটা পুজো করে নিই, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। রান্না আজকে হয়নি, তো আজকে একটু বেলাতেই রান্না করব। তো কেননা বৃহস্পতিবার, আজকে একটু সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো, কেননা ঠাকুর ঘরে আজকে অনেকটাই কাজ থাকবে। সেই কারণে ঠাকুর স্নান করানোর ব্যাপার থাকে, তো সেই জন্যে আজকে আগে ঠাকুর পুজো করে নিই, তারপর রান্না করব। তারপরে এই যে চলে এসেছি। আর এত ঠান্ডা লাগছিল, যার জন্য সোয়েটার আর টুপি পরে নিয়েছি। নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপর মাছ নিয়ে এসেছে তখন দাদাভাই, মাছ ধোবো। আর এই যে দেখো, মাছ ধুতেও আমি চলে এসেছি। আর এই যে মাছের মানে এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা, বুঝেছো? এই যে ভেটকি মাছের কাঁটা নিয়ে এসছে, আর সেটাই আমি ধুয়ে পরিষ্কার করছি। এটা আজকে রান্না করব। আর এই যে, আর চিংড়ি মাছও নিয়ে এসছে। এই যে নুন হলুদ দিয়ে এটা মেখে রেখে দেবো, এটা অন্যদিন করব। তো আজকে এই যে মানে ভেটকি মাছের কাঁটাটা এটাই রান্না করছি। এটা হচ্ছে আদা রসুন গরম মশলা দিয়ে মানে মাংসর মতন করে রান্না করব। আমি আগে প্রথমে আদা রসুনটা আগে বেটে নিলাম। আর এই যে কড়াতে পেঁয়াজটা আগে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে আদা রসুনের পেস্ট আর এই যে টমেটো, একটু নুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। পেঁয়াজ টিয়াজ মানে ভালো করে একটু লাল হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে কষলে বেশ ভালো হয়। আর এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, আর অল্প একটু আলুও দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয়। আর আমার একটু আলু বেশ মানে ভালো লাগে খেতে, তো এরকম কষা তরকারিতে। তারপর আমি এটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই করব, কেননা আমরা গুঁড়ো লঙ্কাটা খুব কম ইউজ করি, সেই কারণে। তো যাই হোক, কষা হয়ে যেতে জল দিয়ে দিয়েছি। এখন এই যে মাছগুলো দিয়ে দেবো, এটা একটু ভালো করে একটু ফুটে উঠুক, তারপর আমি গরম মশলা দিয়ে দেবো। এই যে আমরা খেতে চলে এসেছি, এখন রান্না হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি। আর এই যে হেভি দারুণ খেতে হয়েছে। খুব ভালো। হ্যালো বন্ধুরা, এই যে সন্ধেবেলা একদম চলে এসেছি। আর এই এখন এসেছি রান্নাঘরে, আর পিঠে বানাবো। এই যে পিঠে বানাচ্ছি। তো আজকে ভাবলাম যে একটু হালকা করে তরকারি করি, তো সেটা তরকারি করেছি আর রুটি করব। আর এই যে একটা পিঠে বানাচ্ছি, এই যে চালের গুঁড়োটা গরম জল দিয়ে মেখে নিয়েছি। নিয়ে এই যে হাতে এরকম করে পাকিয়ে নিচ্ছি, ছোট ছোট করে কেটে, এই যে এইভাবে। তো এটা হলো চুষি পিঠে বলে, তো সেটাই করছি। আর এদিকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, যে দেখো এই যে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ আর একটু গুড়। তো সেটা এখন দুধের মধ্যে ফুটছে, ওটা জাস্ট একটু ফুটে যাক, তারপরে এই পিঠেগুলো ওর মধ্যে দিয়ে ফোটাবো। ওই যে রুটি তরকারি করে নিয়েছি। আর কি তরকারি করেছি দেখবে, আসো। এই যে
আমার রাতের তরকারি, দাঁড়াও গরম, প্রচণ্ড গরম, ধোঁয়া উঠছে। এই যে আমি আলুর দম করে রেখে দিয়েছি, একদম আলুর দম করেছি, আর রুটি করব, আর তার সাথে ওরকম পিঠে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এই যে আমার বানানো হয়ে গেছে, আর এই দুধটা একটু ফুটে গেছে। আর এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে এটা ফোটাবো। তো দেখো, এবার আমি একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, কেননা আস্তে থাকলে এটা ভেঙে যাবে, সেই জন্য। বন্ধু, আমার এবার পিঠেটা বানানো হয়ে গেছে, আর সেটাই তোমাদের দেখাবো। আর এই দেখো, এই যে আমার এই যে সুন্দরভাবে এই যে বানানো হয়ে গেছে, আর এই দেখো সুন্দরভাবে এই যে গোটা গোটা রয়েছে। তো চলো এবার তো একটু মিষ্টিকে দিই, আর তোমাদের দাদাভাইও টেস্ট করুক কিরকম খেতে হয়েছে। তো চলো, এই যে মিষ্টির জন্য নিয়ে এসেছি, আর এই যে মিষ্টি বসে আছে। তখন দাদাভাই দেখো কত ঠান্ডা লেগেছে। তো দেখো, দাঁতে ব্যথা হয়েছে, সেই কারণে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য সব জড়িয়ে বসে আছে। দেখ মিষ্টি কেমন হয়েছে খেয়ে। খুব গরম, অল্প করে না, খুব ভালো, খুব ভালো। ওটা কেটে নাও যদি গরম নিতে না পারো। খুব ভালো। খুব ভালো, ভালো হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের দিদি ভাই চুষি পিঠে বানিয়েছে। এটাকে বলে চুষি পিঠে। সাইজটা দেখো, সরু সরু, কিন্তু কি অপূর্ব খেতে। পারলে তোমরাও বানিয়ে খেও। সব কিছু কম্বিনেশন একদম পারফেক্ট হয়েছে। গুড়, দুধ, এলাচ, লবঙ্গ সব এর মধ্যে দেওয়া আছে। দেখো।